আর জগতের কেউ মারতে পারবে না, কিন্তু আমি যার দায়িত্ব ছেড়ে দিই তাকে আর জগতে কেউ রক্ষা করতে পারে না। তুমি কোনো ভয় করো না। শোনো কি করলেন, এমনি করে কুন্দলতা এসে শ্যামসুন্দরকে নিয়ে গেলেন আর সখীরা নিয়ে গেলেন রাধারানীকে সূর্য দেবতার মন্দিরে। ঠিক ব্রাহ্মণের বেশে কুন্দলতা সাজিয়ে রাই মন্দিরে নিয়ে আসলে, সূর্য দেবতার মন্দিরে নিয়ে আসলে। আসার সাথে জটিলা দূর থেকে দেখে সর্বনাশ, আবার কেমন ব্রাহ্মণ, কিরে কুন্দলতা কেমন ব্রাহ্মণ? এই ব্রাহ্মণদের পূজা করলে আমার পূজার অমঙ্গল ঘটবে। কেন? ব্রাহ্মণের দক্ষিণা কম। আরে ব্রাহ্মণ দেখতে কালো, এই দক্ষিণা কম দেখে তো এরকম হয়েছে। ব্রাহ্মণ দেখতে কালো, এই ব্রাহ্মণদের পূজা করলে আমার অমঙ্গল ঘটবে। চিন্তা করলো কিভাবে এই ব্রাহ্মণটা ভালো ব্রাহ্মণ পাই, যা তাড়াতাড়ি করে পরিবর্তন কর। কুন্দলতা যমুনার কোলে গিয়ে যমুনার জল আর মৃত্তিকে একত্রিত করে গলিয়ে গোবিন্দের সর্বাঙ্গে প্রলেপে সে বর্ণ করে দিবে, যেন জটিলা চিনতে না পারে। ওটা দেখো কৃষ্ণের ব্রাহ্মণ চলবে নাকি? বাপরে, এত ফুটফুটে ব্রাহ্মণ, এতক্ষণ কোথায় ছিলি? এর আগে একটা নিয়ে আসছিলে সেই কালো দেখতে, এখন ব্রাহ্মণ দেখো কেমন সুন্দর। তবে শোনো, এখন যে ব্রাহ্মণ আনছি এই ব্রাহ্মণের কিন্তু অনেকটা স্বভাব। শিষ্য সে ব্রাহ্মণের কিন্তু অনেকটা স্বভাব কি জানো? সে অবলার বদন দর্শন করে না, কিন্তু জটিলার তো লেখাপড়া নাই। তাদের অবলা মানে কি? তা বলছে বোঝা না, অবলা মানে নারী। নারী এমন সৎ চরিত্র ব্রাহ্মণ, সেখানে নারীর বদন দেখেন। সুন্দর করে সাজিয়ে শ্যামসুন্দরকে নিয়ে গেলেন সূর্য দেবতার মন্দিরে। কিন্তু রাধারানী কোনো মন্ত্র জানেন না, একমাত্র সূর্য পূজার মন্ত্র এটা শুধু জানেন না। তাহলে যারা ফুল এখনো পাননি, দূর থেকে তো ফুল ছিটানো সম্ভব নয়, তবে আপনারা একটু মন ফুল গোবিন্দের চরণে অর্পণ করবেন। আপনারা একটু অনুমতি দেন, একটা দিন আমি পূজায় বসি। তোমরা একটু চুপচাপ করে বসো, তারপরে তোমাদের